সংগ্রামী উপস্থিতি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের প্রতিফলন এবং জনগণের হ্যাঁ বিজয় করে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। এই দুটো বাসকে ছেড়ে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক ভাইদের অনুরোধ করছি। রাস্তায় দাঁড়িয়ে দুইটা বাস, এই বাস দুটোকে কোনোভাবে একটু বাইর করে দেওয়া যায় কিনা স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু চেষ্টা করুন এই বাস দুটো বাইর করে দেওয়ার জন্য। নেই ভাই, আমার তো নেই, আমার তো রই, আমার তো নেই না মাহবুজা সংগ্রামী উপস্থিতি আশাবাদ সংগ্রামী আমির জননেতা মৌলানা ওয়ালিউল ইসলাম آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন উত্তর আজকের গণমিছিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সাংগঠনিক সেক্রেটারি সাতক্ষীরা 2 আসনের সম্মানিত দাঁড়িপাল্লার পদপ্রার্থী জননেতা মুহাদ্দিস আব্দুল খালিক উপস্থিত আছেন আমাদের মাঝে জেলা জামাতের সম্মানিত কর্মী পরিষদের অন্যতম সদস্য জননেতা মোস্তফা সাহেবুজ্জামান মুকুন্দ উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব সম্মানিত তাওহীদ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি আজকে তোমাদের উপজেলাবাসীকে জানিয়ে দিতে চাই আপনারা একটু দেখুন দেবতার জনগণ দাঁড়িপাল্লার পক্ষে কি পরিমাণ সহায় দিয়েছে। বিজয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হব না ইনশাআল্লাহ। জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য জেলা পেশাজীবী বিভাগের সংগ্রামী সভাপতি দেবহাটা উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মোস্তফা সাহেবুজ্জামান মুকুন্দ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে এই মিছিলে যে দেবহাটা উপজেলার সকল স্তরের জনগণকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকের এই জনসমুদ্রে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে এই সাতক্ষীরা 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী দাঁড়িপাল্লার কান্ডারি জনাব মুহাদ্দিস আব্দুল খালেক। উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা ওয়ালিউল ইসলাম। উপস্থিত আছেন উপজেলা সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক সহ উপজেলা নেতৃবৃন্দ। আজকে এই মিছিলে জনতা দেবহাটা উপজেলাবাসী সংগ্রামী তাওহীদি জনতা এবং অমুসলিম ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমরা দেশ জাতির একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে সমবেত হয়েছি। বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে। বাংলাদেশ সেই 54 বছর যেভাবে চলেছে সেইভাবে চলবে না। সংস্কার হয়ে একটি ইনসাফ
মানুষের ভাগ্যকে পদদলিত করে নিজেদের ভাগ্য গড়ার জন্য যারা ক্ষমতায় ছিল, ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, তারাই এদেশে ক্ষমতায় ছিল। 54 বছরে তাদের পরীক্ষা হয়ে গিয়েছে যে তারা দেশ এবং জাতিকে কি উপহার দিতে পারে, সেটা আমরা দেখতে পেয়েছি। ভাইরা, আমরা ওই প্রতারণায় ধোঁকায় পড়তে চাই না। আমরা একটি সোনার বাংলা করতে চাই। আমরা একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ করতে চাই। ভাইরা, আপনারা আমরা বলবো